হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি এখন বেশ কিছু ভিডিও করছি যারা ইন্টারভিউ দেবে সামনে তাদের জন্য। হ্যাঁ, আমার এখন সিরিজ চলছে। আমি এখন কথা বলছি মেনলি কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়, হাউ টু ডেভেলপ সেলফ কনফিডেন্স উইদিন আওয়ার সেলফস। কেন কি কথা বলার জন্য ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। তা আমি এই বিষয় নিয়ে কিছু ভিডিও করছি। আমার একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, এটা আমার সেকেন্ড ভিডিও। তাহলে চলো আমি আজকের ভিডিওতে ফোকাস করব যে একটা স্টুডেন্টকে বা একটা মানুষকে ইন্টারভিউ বোর্ড ফেস করার সময় যেগুলো উপায় অবলম্বন করতে হয় তার মধ্যে একটা হচ্ছে হি অর সি হ্যাজ টু বি সেলফ কনফিডেন্ট ইন দ্য ইন্টারভিউ বোর্ড। তাহলে আমরা যারা 1 মাস 2 মাস বা 3 মাস আগে আছি ইন্টারভিউ ফেস করার, তারা কী কী উপায় অবলম্বন করতে পারি। আজকে ফোকাস করব আরও দুটো উপায় নিয়ে। সেটা হচ্ছে, প্রথম উপায়টা হলো ফিজিক্যাল ফিটনেস। হ্যাঁ, একে আর একটা ভাষায় বলা যেতে পারে পাওয়ার পোজ। একদম ঠিক। যারা সামনে 1 মাস বা 2 মাসের মধ্যে ইন্টারভিউ ফেস করবে তারা অবশ্যই ফিজিক্যাল ফিটনেস বাড়াতে হবে। অর্থাৎ প্রত্যেককেই এখন থেকে, অর্থাৎ আজকে থেকেই ফিজিক্যাল ওয়ার্কআউট স্টার্ট করো যারা করছো না। ফিজিক্যালি ফিট থাকা মানেই হচ্ছে মেন্টালি ফিট থাকা, এবং এই ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল ফিটনেস কিন্তু এরা একে অপরের কমপ্লিমেন্টারি। ফলে এক্সারসাইজ আকারে রোজ তুমি বাড়িতেই হয়তো ডাইনিং রুমে বা বেডরুমে বা নিজের ছাদে বা বারান্দায় কিছুটা এক্সারসাইজ করে নাও। স্ট্রেচিং এক্সারসাইজ হতে পারে, জাম্পিং এক্সারসাইজ হতে পারে। আচ্ছা, তারপর তুমি করতে পারো ব্রিথিং এক্সারসাইজ। এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রিথিং এক্সারসাইজ, এয়ারকে ইনহেল করো, এক্সহেল করো, ডেলি করতে হবে এটা। বা বাইরে বেরিয়ে গিয়ে তুমি ওয়াক করতে পারো, রান করতে পারো, সাইক্লিং করতে পারো। তো ফলে কার্ডিয়াক স্ট্রং থাকলে দেখা যায় আমরা কিন্তু সেলফ কনফিডেন্টলি কথা বলতে পারি। ফলে এই ফিজিক্যাল ফিটনেস একটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ উপায় সেলফ কনফিডেন্ট থাকার জন্য। নাম্বার টু উপায় হচ্ছে মক ইন্টারভিউ স্টার্ট করা। এটা কি প্রত্যেকেই এখন 1 মাস 2 মাস 3 মাস আগে নিজের বন্ধুর সাথে বা নিজের পরিবারের কারো সাথে অবশ্যই মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে হবে। তুমি যা পড়ছো, যে বিষয় পড়ছো, সেই বিষয়কে নিয়ে তুমি তোমার বন্ধুকে বলো, বা হতে পারে দিদিকে, দাদাকে, মাকে বা বাবাকে, একজনকে সামনে রেখে তুমি তাকে বলো, তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, আমি অ্যান্সার দিচ্ছি। এইভাবে কন্টিনিউ কমপক্ষে দিনে 1 বার বা সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 বার কাউকে সামনে বসিয়ে তাকে জিজ্ঞেস করবে, তাকে বলবে, তুমি প্রশ্ন করবে, আমি অ্যান্সার দেবো। অর্থাৎ তুমি অ্যান্সার দেবে, এবং অ্যান্সারটা দেবে আই টু আই কন্ট্যাক্ট রেখে। অ্যান্সার দেবে কনফিডেন্টলি, চেষ্টা করো। কনসাসলি ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, কনসাসলি ইউ হ্যাভ টু বি সেলফ কনফিডেন্ট। আর এটা পারা যায়। এবং কথা বলার সময় তুমি জোর দাও আমি কি বলছি আর কিভাবে বলছি। ডোন্ট ফোকাস অন whoever sits in front of you. তোমার সামনে কে বসে আছে তুমি তাতে গুরুত্ব দেবে না। তোমার বন্ধু না তোমার বাবা না তোমার মা, তুমি এতে ফোকাস করবে না। ফোকাসটা করবে তুমি তোমার কন্টেন্টে, তুমি অ্যান্সার কিভাবে দিচ্ছ। এবং অবশ্যই কিন্তু ফেসিয়াল ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশনস, অর্থাৎ অল নন ভার্বাল ways you have to maintain while speaking in front of someone. Eye to eye contact, number 1. Number 2, smiling face, very natural face, casual face, okay, colloquial way তে কথা বলা,
স্টক ওয়ার্ডগুলোকে ইউজ করা, স্টক সেন্টেন্সগুলোকে ইউজ করা, যেগুলো সেন্টেন্স ইউজ করলে একটা অ্যান্সার অত্যন্ত ক্যাচি হয়, অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়। তো ফলে তোমরা এই সেকেন্ড নাম্বার উপায়টা আজকে, যেটা হচ্ছে মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করা নিজের বাড়িতেই। ঠিক আছে, তো আজকে এইটুকুই। আমি আবার আরেকটা ভিডিওতে নিয়ে আসবো আরও কিছু ইম্পর্টেন্ট ওয়েজ। থ্যাংক ইউ।